হাই ফ্রেন্ডস, তো আজকে আমার ডব্লিউপি রান ছিল। আমার রিপোর্টিং টাইম ছিল 9টা। ব্যারাকপুর গ্রাউন্ডে পড়েছিল আমার মঙ্গলপান্ডে গ্রাউন্ডে। তো তোমাদেরকে বলছি, এটা ছিল ঢোকার সময়। তো এটা ছিল 4 মিনিটে। আগের বার আমি 4.5 মিনিটে দৌড়েছিলাম, আগে দুবার এক্সাম দিয়েছিলাম, এটা আমার থার্ড টাইম। তো 4 মিনিটেই ফার্স্ট টাইম দৌড়তে গেছিলাম, কিন্তু আমার রেজাল্ট যখন বেরোলো যে আমি মানে 3 মিনিট মানে আমি 4 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পেরেছি। এবং কিভাবে তোমরা কমপ্লিট করবে সেটা তোমাদেরকে বলছি। তারপর বাড়ি এসে আবার 2 জায়গায় পড়ালাম। তো কিভাবে তোমরা কমপ্লিট করতে পারবে, তোমরা 50 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে ফার্স্ট পাক দিলেও হবে। প্রত্যেকটা পাক যদি 1 মিনিট করে দিতে থাকো, তো লাস্ট পাকটা তোমরা একটু টেনে দিতে পারো। তো বাড়িতে যখন করেছিলাম তখন 50 সেকেন্ডের মধ্যে আমি কমপ্লিট করছিলাম, বাট এবার আমার 53 সেকেন্ড লেগেছিল এক পাক দিতে। 2 পাকটা 2 মিনিটের মধ্যে হয়ে গেছে, 3 পাকটা আমি আর খেয়াল করিনি। আর 4 পাকটা প্রচণ্ড টেনে দিয়েছি। তো তোমরা যদি এভাবে দৌড়াতে পারো, মানে খুব স্পিডে ফার্স্টে দৌড়াবে না, তাহলে কিন্তু মানে আর পারবে না রাইট টাইমে কমপ্লিট করতে। ওই 50 সেকেন্ড 1 মিনিট দিলে, তারপর 1 মিনিট 50 দুটো পাক দিলে, তারপরে 3টে পাক ধরো তুমি দিলে 3 মিনিটের মধ্যে দিতে হবে, মানে 2 মিনিট 50 টাইপের দিতে হবে। তাহলে 4 মিনিটে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। এটা আমার 4 মিনিটে ফার্স্ট টাইম ছিল। আমি 1 মাস প্র্যাকটিস করেছিলাম। আমি জিডি বিএসএফ আর আমি কিছু এক্সাম দিই না, তো 1 মাস করেই হয়ে গেছে। তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং একটা মানে এক্সারসাইজ করতে হবে, তো পাস করে যাবে। আমাদের মাঠে পাস করছিল ধরো ভালোই। একটা কিছু গ্রুপে কিন্তু 15 জনের মধ্যে 11-12 জনও পাস করেছে, আর বেশিরভাগ ওই 6-7 জন, আমাদের গ্রুপে 6-7 জন। তো